ফরিদপুর জেলা সালথা থানা বল্লভতী ইউনিয়ন পিসনাইল বোর্ড অফিস সংলগ্ন ৪ জুন বিকাল ৩টার সময় বিনামূল্যে ফুটবল বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শেখ গার্মেন্টস ও চেয়ারম্যান নাজিম ইলেকট্রনিক্স জনাব মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সভাপতি 7 স্টার ক্লাব বল্লভতী ইউনিয়ন পিসনাইল বোর্ড অফিস সংলগ্ন জনাব মোহাম্মদ SM শরীফুল ইসলাম অলি। পরিচালনা করেন জনাব মোহাম্মদ সোহেল ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ গার্মেন্টস উপদেষ্টা জনাব মোহাম্মদ জাহিদ সাহেব। আর উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব M মিজানুর রহমান, যুব সমাজের আইকন, গরিব ও অসহায় মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, তার বিনামূল্যে সেবাসমূহ, শত শত মসজিদের ইমামের বেতন প্রদান, গরিব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষার লক্ষ্যে বিনামূল্যে দায়িত্ব প্রদান গ্রহণ করেন। ক্রীড়াঙ্গনে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন খেলার মাঠে ফুটবল বিতরণ করেন। গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান করেন। প্রধান অতিথি বলেন, ইফটিজিং মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তার কার্যক্রম অব্যাহত থাকবে। উক্ত আলোচনা সভায় সভাপতি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একটা ভালো কাজের দিকে যদি কেউ আগাতে চায় তাকে জানি ওই কাজের দিকে তাকে ধাবিত করে। বুখারী এবং মুসলিম শরীফের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়ত অনুযায়ী বর্তায়। যদি একটা মানুষের নিয়ত থাকে ভালো, বুখারী এবং মুসলিম দুইটা কিতাব হচ্ছে, এখানে আলেমরা আছেন, সিহা সিত্তার সবচেয়ে বড় কিতাব। বুখারী এবং মুসলিম শরীফে যে হাদিসটা আছে ওই হাদিসটাকে কোনোভাবেই রহিত করার বা জাল হিসেবে সাব্যস্ত করার কোনো আলেম পৃথিবীতে জন্ম নেয় নাই। সেই গ্রন্থের প্রথম হাদিসই ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়ত অনুযায়ী হয়ে থাকে। ছোটকাল থেকে এই পর্যন্ত বড় হয়েছি একটা শাসনের মাধ্যমে। আমার বাবা একজন প্রফেসর ছিলেন, প্রভাষক ছিলেন আরবি, এটা আপনারা অনেকেই জানেন, আমি তো দূরের না। তো আমি একটা শাসনের মাধ্যমেই বড় হয়েছি। এরপরে হচ্ছে বড় ভাইরা সবাই যার যার স্থানে একটা মানুষের মতো মানুষ হয়েছে, তারাও শাসনে আমাকে এইভাবেই মানুষ করছে। কিন্তু বড় হওয়ার পরে আমার একটা ইচ্ছা ছিল যে চাকরি করব। আমি বিমান বাহিনীর চাকরি তো জয়েন্ট করার মতো আর কি, আমার চাকরি হয়ে গেছিল। তারপরে কোনো একটা কারণে শেষ হয়ে যায় চাকরিটা, আমি জয়েন্ট করতে পারি না। তারপরে আমি নিজে উদ্যোগ নিলাম যে এরকম হাজার হাজার চাকরি আমি দিতে পারবো, অতটুকু ক্ষমতা আমার ভিতর আনতে হবে। সেই চিন্তা করে আমি আমার বাড়িতে সর্বপ্রথম 7টা মেশিনের একটা গার্মেন্টস প্রতিষ্ঠান খুললাম। এখন বাড়িতে অনেক সমস্যা ফেস করা লাগতো, কারেন্ট থাকতো না, মহিলারা স্বামী এসে নিয়ে যাইতো, বাচ্চা কাচ্চা কান্না করতো। তখন দেখলাম যে আসলে এটা এভাবে সম্ভব না। তখন আমি আমার কেরানীগঞ্জ ঢাকা আমি একটা ফ্যাক্টরি করলাম। তো এখান থেকে শুরু করতে করতে এখন শত শত কর্মীর ইনশাল্লাহ ছাড় হয়ে গেছি। আমি এ কথা বোঝাতে চাচ্ছি যে শুধু চাকরির জন্য পড়ালেখা করা যাবে না, নিজে ব্যবসা করতে হলে তো আমাদের জ্ঞান বুদ্ধির দরকার আছে। বলেন, আমি যাই করি আমার কিন্তু জ্ঞানের বিকাশ থাকতেই হবে। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার ইউনিয়ন না, আমি শুধু ইউনিয়ন বেস কাজ করি না। যদি ওটাই করতাম তাহলে আমি কিছু আপনার স্বজন কান্দা আছে, কাকদি আছে, বিভিন্ন জায়গা কিছু ঘর দিছি, কিছু কিছু মানুষকে সাহায্য সহযোগিতা করি, এগুলো করতাম না। যদি আমার উদ্দেশ্য ইউনিয়ন থাকতো, আমার উদ্দেশ্য হলো মানুষকে সেবা করা, সে যেখানেরই হোক, এই ঘর ছাগলদি পর্যন্ত গেছে। যদি আমার উদ্দেশ্য থাকতো ইউনিয়ন বেস কাজ করে আমার এখান থেকে স্বার্থ নেওয়া, তাহলে আমি ওই দিকে করতাম না। নাম্বার 1, মানুষকে উপকার করলে আপনার উপকার এমনিতেই আপনার উপকার হবে। ব্যাপারটা হলো আমাদের অন্যান্য এলাকা থেকে আমাদের এলাকা যদি আমরা জরিপ করি, আমাদের এখানে কিন্তু শিক্ষার হারটা একেবারেই কম। আমাদের পেঁয়াজ পাটের দাম হওয়ার কারণে শিক্ষার হারটা একেবারেই কমে গেছে। আমি চাচ্ছি আপনাদের সামনে সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যেতে চাই, সেটা হলো আমাদের এলাকার একেবারে দুস্থ, বাবা নাই, মা নাই, নানা বাড়ি পালিত হচ্ছে,
মানে খুবই অবহেলার ভিতরে যদি কোনো সন্তান থাকে আমার হাতে তুলে দেন, আমি একটা ট্রাস্ট করে তাদেরকে আমি তাদের পড়ালেখা থেকে শুরু করে সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে নিব। আমার কথা হলো মানুষ, আমরা মানুষ হিসেবে প্রথমে সবাই কিন্তু উলঙ্গা হিসেবেই জন্ম নিছি। আমাদের কোনো আমিত্ব থাক এটা আমরা চাই না। আমি অমুক মিয়া তমুক মিয়া এগুলো আমি চাই না। গতকালকের একটা কথা বলি, আমার এমপ্লয়ি নিয়ে আমি বৃষ্টি নামছে, আমি ফুটবল খেলাইছি। অনেকে বাহবা দিতেছে যে এগুলো মানে এরকম তো হয় না। শেখ গার্মেন্টস, কালীনগর বাজারের শেখ গার্মেন্টস বললে আমাদের একটা পরিচিতি আছে। শুধু শেখ গার্মেন্টস নয়, নাজিম ইলেকট্রনিক্স নামে আমার একটা পরিচিত আছে। আমি শেখ গার্মেন্টস এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে আছি, নাজিম ইলেকট্রনিক্স এরও চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা হিসেবে আছি। আমার কোটি কোটি টাকার মাল কিস্তিতে বিভিন্ন জায়গায় মেলা করে দিকে বিক্রি হয়। তারপরে হচ্ছে এই যে উদ্যোগতা, আমি বলতেছি একটা ছেলে সন্তান যখন মানুষ হবে, আপনাদের সবার চিন্তা থাকবে যে এই ছেলেটাকে আমি অন্তত শিক্ষিত করব, চাকরি হোক বা না হোক। দেখবেন যে শিক্ষায় শিক্ষিত হলে ও ভবিষ্যতে ইন্টার পাস করে ওর নিজে বাঁচার জন্য ও ক্ষেতের দিকে না দৌড়ে ও কি করবে, চাকরির দিকে দৌড়াবে, বিভিন্ন ব্যবসার দিকে দৌড়াবে। আস্তে আস্তে সামাজিক ভাবে কিন্তু অটোমেটিকলি সবকিছু উন্নয়ন হয়ে যাবে। 5 টাকা 10 টাকা আমার কাছ থেকে না উন্নয়ন করে ছেলে মেয়েকে সবাই মানুষ করি আমরা, অটোমেটিকলি ওরা ভালো হবে। বর্তমান মোবাইলে পাবজি, ফ্রি ফায়ার এগুলো খালি মোবাইল বাচ্চাদের হাতে গেলে ওরা অটোমেটিকলি শিখে যায়, কারো শিখান লাগে না। এই গেমস গুলা, এগুলোতে আসক্ত হতে হতে এর কিছু লেভেল আছে। লেভেল ক্রস করতে করতে ও যত ক্রস করবে তত ওর মানসিক ভাবে ও আক্রান্ত হবে। করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় ওর খাবারও ভালো লাগে না, ওর বাবা মার কথাও ভালো লাগে না, তখন খালি মনে চাই যে এক চাপাই চুপাই বসে গেমস খেলা। তো এই জন্য আমি চাচ্ছি যে একটু ক্রিয়া, এমন কোনো স্বার্থ আপনাদের মধ্যে থেকে নেওয়ার আমার ইচ্ছা নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেও না। আশা করা যায় আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমি চাচ্ছি যে ভবিষ্যৎটা যেন আরো একটু উন্নয়ন হয়, মানুষকে আরো সহযোগিতা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আছে সচিবালয়, উনি অনেক সময় অনেক কথা বলে, ভাই বর্তমান দেশের যে অবস্থা, টাকা হইলে মাদকের লাইসেন্স আমরা দিয়ে দিই। এটা কিন্তু আসলে ফেয়ারলি আসলে এইভাবে বলা ঠিক না। কিন্তু আসলে সহযোগিতা না করে একটা মাদকের লাইসেন্স কিন্তু করা যায় না। এগুলোও কেনে ওগুলোও কিনে, লাস্টে ক্ষতি।